হয়েছে মোটে একদিন, লম্বা জীবনের ভিতরে সমস্যা হয়েছে মোটে কয়দিন? একদিন। ওই একদিনই কবে যে তুমি তো এই করো, জীবনভর তাজা মাছ কিনে খাওয়ান, কোনোদিন মরা মাছ খাওয়ান নেই। বাজারে হাড়ি নিয়ে যায়, হাড়ির ভিতরে পানি দিয়ে জিয়ে বাড়ি নিয়ে আসেন মাছ। একদিন আনতি আনতি ও মাছগুলো গেছে মরে, ও খালি সামনে থুয়ে দেখেন, ও দরিয়ে ফিয়ে মারবে যে তোমার জীবনটাই গেল ওই পচা মাছ কিনতে কিনতে। নবীজি ওই কথাই বলছেন যে তুমি সারা জীবন একজন মহিলার উপরে দয়া করবা, সুম্মা রাত মিনকা শাইআন, এরপরে একদিন একটু খারাপ কিছু দেখছে, সাথে সাথে পিছনের সব মুছে যাবে, বলবে মা রাআইতু মিনকা খায়রান কত্তু, জীবনেও কোনো দিন তোমার থেকে ভালো কিছু দেখলাম না। আমার মা বোনেরা এই কথাগুলো কেন বলতেছ? আপনারা তো আমাদেরই মা বোন, যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যাইতে পারেন, এজন্যই বলতেছ। এখন তো আল্লাহর রহমতে আর সংসারেও অভাব নাই। অভাব তো ছিল সাহাবায়ে কেরামদের জামানায়, মহিলা সাহাবীরা অভাবের কষ্ট তারা ভোগ করেছেন। জান্নাতি রমণীদের সর্দারিনী হযরত ফাতেমাতুজ জাহরা কত কষ্ট করেছেন। ক্ষুধার যন্ত্রণা একবার সহ্য করতে না পেরে নবীজির সাথে দেখা করতে গেছেন। যে নবীজির দরজা যখন নক করছেন, নবীজি ভিতরে শোয়া আছেন। নবীজি বলতেছিলেন কে আসলো এমন সময়, আবার নবীজি নিজেই বললেন হয়তো আমার ফাতেমা আসছে। দরজাটা খুললেন, খুলে দেখলেন ফাতেমা দাঁড়ান। নবীজি বললেন মা কি মনে করে আসছো মা? ফাতেমা বলে আব্বা জান, ক্ষুধার যন্ত্রণা তো সহ্য করতে পারি না, কি করবো আব্বা বলেন। নবীজি বললেন ফাতেমা, কেবলমাত্র জিবরাইল আমিন আমাকে 5টা কালেমা শিক্ষা দিয়েছেন, আর আমার কাছে 5টা বকরি আছে। মা তুমি চাইলেই বকরি 5টাও নিতে পারো, আবার কালেমা 5টাও নিতে পারো, 2টা নিতে পারবা না, যে কোনো একটা তুমি নিতে পারবা। হযরত ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আব্বা জান, বকরিগুলো যদি আমি নেই, আজ না হোক কাল, একদিন না একদিন এই বকরিগুলো ফুরাবে, এর উপকারিতাও ফুরাবে। কিন্তু জিবরাইল আমিন আপনাকে যে কালেমাগুলো শিক্ষা দিয়েছেন, এই কালেমাগুলোর বরকত কোনো দিন ফুরাবে না। আব্বা জান বকরিগুলোর দরকার নাই, পেটের ক্ষুধা পেটেই থাক, আপনি আমাকে কালেমাগুলো শিক্ষা দেন, কালেমাগুলো আমি নিয়ে যাই। নবীজি কালেমা 5টা শিক্ষা দিলেন। ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। হযরত ফাতেমা এই কালেমা 5টা নিয়ে চলে গেছেন। কি পরিমাণ কষ্ট তারা সহ্য করছেন, যে ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে চলে গেছেন নবীজির কাছে। বুখারী শরীফের রওয়ায়াত, একবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন নবীজির কাছে কিছু গোলাম বান্দি এসেছে। জাতা ঘুরাইতে ঘুরাইতে ফাতেমার হাতে ঠোসকা পড়ে গেছে। পানি টানতে টানতে ফাতেমার কাঁধে রশির দাগ পড়ে গেছে। নবীজির কাছে কিছু গোলাম বান্দি এসেছে, এ কথা জানতে পেরে তিনি গিয়েছেন আনবেন বলে, কিন্তু যায়া নবীজিকে পান নাই। উনি হযরত আয়েশাকে বলে আসছেন যে আম্মা জান, আব্বাজির সাথে দেখা করতে আসছিলাম, এই ব্যাপার বলে ফাতেমা চলে গেছেন। নবীজি যখন বাড়িতে ফিরছেন, হযরত আয়েশা বলছেন যে ফাতেমা আসছিল। নবীজি দেরি না করে সাথে সাথে ফাতেমার সাথে দেখা করতে গিয়েছেন। হযরত আলী বলেন নবীজি এমন সময় আমাদের কাছে এসেছেন যখন আমি আর ফাতেমা দুইজনে এক চাদরের নিচে শোয়া ছিলাম। চাদরটা এত ছোট ছিল, যদি মাথা ঢাকতে যেতাম পা বের হয়ে যেত, আর পা ঢাকতে গেলে মাথা বের হয়ে যেত। নবীজি আসতেছেন দেখে উঠতে চাইলাম। নবীজি আমাদেরকে বললেন, ও আলী ও ফাতেমা, তোমরা তোমাদের জায়গায় থাকো, ওঠার দরকার নেই। নবীজি আলী আর ফাতেমা দুইজনের মাঝখানে যে বসছেন, এত মহব্বতের সাথে আর আদরের সাথে বসেছেন। হযরত আলী বলেন, নবীজির পায়ের ঠান্ডা আমি আমার পেটে অনুভব করতেছিলাম।
নবীজি ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, মা তুমি কি আমার সাথে দেখা করতে গিয়েছিলে? হযরত ফাতেমা চোখের পানি ছাড়তেছে আর বলতেছে, আব্বা জান দেখেন আমার দুই হাতের অবস্থা কি, জাঁতা ঘুরাইতে ঘুরাইতে হাতে ঠোসকা পড়ে গেছে, পানি টানতে টানতে রশির দাগ আমার কাঁধে পড়ে গেছে। জানতে পেরেছি আপনার কাছে কিছু গোলাম বান্দি এসেছে, সেগুলো তো আপনি দিয়েই দিবেন কাউকে না কাউকে। যদি সেখান থেকে আপনি আমাকে একটা দিতেন আমার কিছু সহযোগিতা হতো। নবীজি বললেন, ফাতেমা জিহাদের ময়দানে আমার সাথে গিয়ে শাহাদাত বরণ করেছে এমন সাহাবীদের ইয়েতিম বাচ্চারা আছে, ফাতেমা ওই গোলাম বান্দিগুলো আমি তোমাকে দিতে পারবো না। ও ফাতেমা, ও আলী, আমি কি তোমাদেরকে ওই গোলাম বান্দির চাইতেও দামি কোনো কিছু দিয়ে যাব? হযরত আলী বলতেছেন, আমরা বললাম জি অবশ্যই দিয়ে যান। নবীজি তখন বললেন, যখন তোমরা বিছানায় ঘুমাইতে যাইবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার বলবা, এইটা তোমাদের জন্য খাদেমের চাইতে উত্তম হবে। আমার মা বোনেরা, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এ আমল যদি কোনো মা বোন বিছানায় যে শোয়ার সময় করে কোনো পুরুষ মহিলা, আখিরাতের পাল্লা তো ভারী হবেই হবে। আর এই আমলের বরকতে সারাদিন কাজকাম করার যে ক্লান্তি আছে, আল্লাহ পাক সব ক্লান্তিগুলোকে এই আমলের বরকতে দূর করে দেবেন। আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরেও এই আমলটা করে থাকি, কিন্তু এইটা নবীজি দিয়েছিলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দিয়েছিলেন গরিব সাহাবীদেরকে। গরিব সাহাবীরা একবার নবীজির কাছে গিয়ে বললেন যে ধনী যারা আছে তারা তো মাল সম্পদ দান করে খুব সামনে আগায় যাইতেছে, আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ি, আমরা রোজা রাখি তারাও রোজা রাখি, কিন্তু তাদের মাল সম্পদ আছে তারা দান সৎকা করে, আমাদের মাল সম্পদ নাই, আমরা দান সৎকা করতে পারি না। নবীজি আমরাও তাদের মতো হওয়ার জন্য কিছু থাকলে আমাদেরকে বলেন। নবীজি তখন তাদেরকে বলেছিলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার বলবা। এই আমল যদি তোমরা করতে পারো, ধনীরা যত দান করে করুক, এই আমল যদি কেউ না করে তো এই আমল যে করবে তার ধারে কাছেও আসতে পারবে না। সুবহানাল্লাহ। এখন পরবর্তী ওয়াক্ত থেকে গরিব সাহাবীরা নামাজের পরে, ধনী সাহাবীরা উঠে আটা দেয়, গরিব সাহাবীরা বসে বসে তাসবিহগুলো পড়ে। ধনী সাহাবীরা এটা লক্ষ্য করছে, কি ব্যাপার এরা ওঠে না কেন? তো এরা বলে যে ভাই কি পড়তেছেন? তা কয় ভাই তাই দেখি এরবেন, আমরা পড়তেছি যা পড়তেছি। এরা বলবে না আপনাকে তাই দরকার কি? কয় না ভাই ওরা মরেন কেমন বলে। গরিব সাহাবীরা চিন্তা করতেছে বলবো না না বলবো, বললি তো তা হয়ে গেল। নবীজি কইছেন এই আমল কেউ না করলি সে তোমাকে দ্বারেও আসতে পারবে না, আর করলি তো সে সমান হয়ে যাবে। কিন্তু সাহাবীরা ধনী যারা তারাও ধরছেন এমন ধরা, শেষ পর্যন্ত বলছে ভাই ও যে আপনারা কি এরবেন, আপনারা ধনী মানুষ টাকা পয়সা দান টান করতে পারেন, আমরা গরিব পারি না, নবীজি আমাকে এই আমলটা দিয়েছে, ও আপনাকে তো দরকার নেই। এরপরে তো সে ধনী সাহাবীরাও বসে বসে করা শুরু করছে। পরে গরিব সাহাবীরা নবীজির কাছে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের ধনী ভাইরাও তো আমল শুরু করে দিছে। নবীজি বললেন এটা আল্লাহর দয়া, আল্লাহ যার উপরে চায় করেন, তোমরা কি আর করো আমল করতে থাকো যার যার। তো আমার মা বোনেরা, ওই যে ফাতেমাকে যে নবীজি আমল দিছিলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এইটাই যেহেতু ফরজ নামাজের পরেরও আমল, এই জন্য এই তাসবিহটাকে তাসবিহে ফাতেমি বলে। এই তাসবিহকে কি বলে? তাসবিহে ফাতেমি বলে। এই জন্য মা বোনেরা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরেও এই আমলটা করবেন, রাত্রে বিছানায় ঘুমানোর সময়ও করবেন কয়েকটা। আর আমার মা বোনেরা, তো আমি আপনাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সহজ 4টা আমলের কথা বলেছি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন ঠিক মতো, রমজানের রোজা রাখবেন ঠিক মতো, স্বামীর বৈধ হুকুম মেনে চলবেন, আর পর্দা পুশিদায় চলবেন। এই 4টে কাজ যদি করেন জান্নাতে ঢুকতে পারবেন। আর জাহান্নাম থেকে বাঁচার জন্য 2টা কাজ থেকে বাঁচার কথা বললাম। 1 নম্বর হলো কখনো কাউরে বদদোয়া দিবেন না। 2 নম্বর কখনো স্বামীর না শুকরি করবেন না।
আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করেন, আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। প্রিয় মা ও বোনেরা, চেষ্টা করবেন এশরাকের নামাজ পড়ার। ফজরের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার 15-20 মিনিট পরে এশরাকের ওয়াক্ত হয়। এশরাকের 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে তো আল্লাহ পাক তাকে একটা কবুল হজ আর কবুল উমরার সওয়াব দান করেন। 2 রাকাত নামাজ পড়বেন। মক্কা মদিনায় যাওয়ার ইচ্ছা কতজনের, পারে না যাইতে, আরে আপনি 2 রাকাত নামাজ পড়তে পারলে সাথে সাথে কবুল হজ উমরার সওয়াব আল্লাহ আপনারে দান করবেন। চেষ্টা করবেন ইশরাকের নামাজ পড়ার। মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ আছে, 2 রাকাত করে নিয়ত করে পড়তে হয় সূরা মিলাইয়া। যদি মাগরিবের সুন্নাতের পরে 6 রাকাত পড়তে পারেন ভালো হয়, যদি 6 রাকাত না পারেন তো 4 রাকাত পড়লেও হবে। হাদিস শরীফে আসছে মাগরিবের পরে যদি কেউ এই 6 রাকাত নামাজ পড়ে তো 12 বছর ইবাদতের সওয়াব আল্লাহ পাক দান করেন। আমরা একটু হিম্মত করলেই হবে, আমরা একটু হিম্মত করলেই হবে। চেষ্টা করেন আসরের আগে 4 রাকাত নফল নামাজ পড়ার, এশার আগে 4 রাকাত নফল নামাজ পড়ার, এবং সর্বদা চেষ্টা করেন রান্নাবাড়া করেন সে অবস্থায় আপনি জিকির করতে পারেন। উঠান ঝাড়ু দিতেছেন, জিকির করতে পারেন। আপনি আপনার সাংসারিক কাজের ভিতরে আপনার জবানকে জিকিরের দ্বারা সিক্ত রাখতে পারেন। ঈমান, আমল, আখলাক দিয়ে জিন্দেগি গড়েন, দুনিয়ারে জিন্দেগি ফুরায় যাবে। সেই সফল যে তার জীবনকে আমল দ্বারা সাজাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের প্রিয় বান্দাবান্দি